বন্ধুরা, টুমসি বাংলাতে আজ ভারত পুরাণের আরো একটা নতুন ভিডিওটা দেখে লাইক আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজকে শুনব জটাসুর বধের কাহিনী। মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয়, তা মানবিক মর্যাদা, নারীর সম্মান ও ধর্মের চিরন্তন গল্প। এই গল্পের শুরু সেই পাশা খেলা থেকে। পাশা ক্রীড়ার নির্মম খেলায় যুধিষ্ঠির হারিয়েছেন রাজ্য, ঐশ্বর্য, এমনকি নিজেকেও। চুক্তি অনুযায়ী পাণ্ডবদের যেতে হল দীর্ঘ 12 বর্ষের বনবাসে, সঙ্গে 1 বছর অজ্ঞাতবাস। বনবাসের এক পর্যায়ে পাণ্ডবেরা বদ্রীনাথের নিকটবর্তী বদ্রিকা আশ্রম অঞ্চলে পৌঁছান। কিন্তু সেই সময় পাণ্ডবদের সঙ্গে অর্জুন উপস্থিত ছিলেন না। ইন্দ্রের আদেশে ও ব্যাসদেবের উপদেশে অর্জুন গিয়েছিলেন বদ্রিকা আশ্রমের আরও গভীরে, ঘোর তপস্যায়। অর্জুন তখন ইন্দ্রকীল পর্বতের দুর্গম অঞ্চলে কঠোর ব্রত পালন করছেন। শরীরে ক্ষুধা নেই, চোখে নিদ্রা নেই, শুধু একাগ্র ধ্যান। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব ও দ্রৌপদী এক নির্জন অরণ্যে আশ্রয় নিলেন। চারদিকে দেবদারু ও শালবনের ঘন ছায়া, পাশ দিয়ে বয়ে চলেছে এক সরু নদী। দ্রৌপদী নদী তীরে বসে সূর্যদেবকে প্রণাম করছিলেন। তার মুখে তখনও লেগে আছে অতীতের দুঃখ, কিন্তু চোখে অদম্য দৃঢ়তা। ভীম ফলমূল সংগ্রহে ব্যস্ত, নকুল ও সহদেব আশপাশ পাহারা দিচ্ছিল। যুধিষ্ঠির ধর্মশাস্ত্র পাঠ করছিলেন। ঠিক তখনই বনপথ দিয়ে এগিয়ে এলো এক ব্রাহ্মণ। ব্রাহ্মণটি ছিল দীর্ঘকায়, মুখে কৃত্রিম শান্তি, কিন্তু চোখে লুকোনো ছিল অশুভ দীপ্তি। সে মাথা নত করে বলল, হে ধর্মরাজ, আমি এক ক্লান্ত ব্রাহ্মণ, বহুদিন অরণ্যে ঘুরে বেড়াচ্ছি। যদি আজ রাতটুকু আপনাদের আশ্রয়ে কাটাতে পারি। যুধিষ্ঠির বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, অতিথি এলে তাকে ফিরিয়ে দেওয়া অধর্ম। আপনি আমাদের অতিথি। দ্রৌপদীর সৌন্দর্য ছিল দিব্য, কিন্তু তার চেয়েও বড় ছিল তার ব্যক্তিত্বের দীপ্তি। সেই দীপ্তি জটাসুরের মনে জাগিয়ে তুলল কুল আলসা ও লোভ। সে মনে মনে ভাবল, এই নারীকে পেলে আমি অজেয় হব, পাণ্ডবদের শক্তি ভেঙে যাবে। ভীমসেন সেদিন বনে গিয়েছেন ফলমূল ও শিকার সংগ্রহ করতে। মহর্ষি লোমশ প্রমুখ ঋষিগণ গিয়েছেন স্নানে। অরণ্যের আশ্রম তখন প্রায় শূন্য। ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণের ছদ্মবেশ ত্যাগ করে জটাসুর ধারণ করল তার আসল রূপ। ভয়ঙ্কর, বিশাল দেহ, চোখে আগুন, দাঁত বেরোনো মুখ, রক্তিম কেশরাশি। এক মুহূর্তেই সে তুলে নিল যুধিষ্ঠির, নকুল, সহদেব ও দ্রৌপদীকে। এক হাতে অস্ত্র, অন্য হাতে মানুষ, রাক্ষস আকাশ পথে পালাতে লাগল। রাক্ষসের শক্ত গ্রাসে সবাই অসহায়, কিন্তু মাদ্রীকুমার সহদেব সহজে হার মানার পাত্র নন। অদম্য সাহসে তিনি নিজের হাত ছাড়ালেন, রাক্ষসের হাত থেকে ছিনিয়ে নিলেন নিজের কৌশিকী তলোয়ার। আর যেদিকে ভীম গিয়েছিলেন সেদিকেই চিৎকার করে বলতে লাগলেন, ভীমদা, ভীমদা, বিপদ, আমাদের হরণ করা হচ্ছে। তার কণ্ঠে ছিল আতঙ্ক, কিন্তু ভয় নয়, ছিল আশা। ভীম আসবেনি। রাক্ষস তখনও যুধিষ্ঠিরকে বহন করছে, কিন্তু ধর্মরাজ নীরব নন। তিনি বজ্রকণ্ঠে বললেন, ওরে মূর্খ, তুই কি জানিস এই কাজ করে তুই নিজের ধর্ম ধ্বংস করছিস? ব্রাহ্মণ, গুরু, বন্ধু, আশ্রয়দাতা, এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা মহাপাপ। তিনি আরও বললেন, আমাদের অন্ন গ্রহণ করে আমাদের আশ্রয় থেকে তুই কিভাবে আমাদেরই হরণ করছিস? আজ তোর আয়ু, বুদ্ধি, আচার সবই নিষ্ফল হলো। এই কথা বলতে বলতেই যুধিষ্ঠির নিজের শরীর ভারী করে তুললেন। অদ্ভুত ধর্মশক্তিতে তার ওজন বেড়ে গেল। রাক্ষস হাঁপাতে লাগল, তার গতি মন্থর হয়ে গেল। ধর্মরাজ নকুল ও দ্রৌপদীকে বললেন, ভয় পেও না, আমি এর গতি হ্রাস করেছি। ভীম খুব কাছেই আছে, আজ এই রাক্ষসের কোনো চিহ্ন থাকবে না। দ্রৌপদীর চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রুর মধ্যেও ছিল অগাধ বিশ্বাস। সহদেব তখন বললেন, রাজন, দেশ ও কাল এমন যে আমাকে যুদ্ধ করতেই হবে। আমি যদি একে বধ করি বিজয়ী হব, আর যদি মৃত্যু হয় সদ্গতি লাভ করব।
তিনি রাক্ষসকে চ্যালেঞ্জ করে বললেন, ওরে রাক্ষস, আমাকে নিয়ে যা, না হলে আমার হাতে মর। ঠিক সেই মুহূর্তে অরণ্য কেঁপে উঠল। গদাধারী ভীমসেন এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন ভাইলা দ্রৌপদী রাক্ষসের কবলে। ভীমের চোখ লাল হয়ে উঠল, ক্রোধে তার দেহ কাঁপতে লাগল। তিনি গর্জে উঠলেন, ওরে পাপী, আমি আগেই তোকে চিনেছিলাম, কিন্তু ব্রাহ্মণ বেশে থাকায় তোকে মারিনি। আজ কালই তোকে কৃষ্ণাকে অপহরণ করার বুদ্ধি দিয়েছে। আজ তোর মৃত্যু নিশ্চিত। ভীমের কথা শুনে জটাসুর ভয় পেলেও যুদ্ধের জন্য প্রস্তুত হল। সে সবাইকে ছেড়ে দিল। দুজন মুখোমুখি দাঁড়াল। যুধিষ্ঠির শান্ত কণ্ঠে বললেন, ভীম, মনে রেখো, আমরা বদ্রিকা আশ্রমের পবিত্র ভূমিতে। এখানে অধর্মের স্থান নেই। ভীম বললেন, দাদা, আজ আমার বাহুবলই হবে ধর্মের অস্ত্র। ক্রোধে জটাসুরের ঠোঁট কাঁপতে লাগল। তারপর তাদের মধ্যে প্রচণ্ড বাহুযুদ্ধ হতে লাগল। মাদ্রীকুমারও তার ওপর ক্রোধ ভরে ঝাঁপিয়ে পড়লেন। ভীম হেসে তাদের বাধা দিয়ে বললেন, আমি একাই এর পক্ষে যথেষ্ট। তোমরা দূরে দাঁড়িয়ে আমাদের যুদ্ধ দেখো। একজন পাণ্ডবদের মহাবীর, অন্যজন ভয়ঙ্কর রাক্ষস। দুজন অতিকায় শক্তিধরের সংঘর্ষ শুরু হল। কোনো অস্ত্র নেই, শুধু বাহুবল। জটাসুর গা ছুটে ছুঁড়ে মারছে। ভীম পাহাড় সম শিলা তুলে আঘাত করছেন। অরণ্য কেঁপে উঠছে। দ্রৌপদী চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন, হে কৃষ্ণ, ভীমকে রক্ষা করো। জটাসুর ভীমকে বুকে জড়িয়ে ধরল। দুজনেই একে অপরকে আছাড় মারছে। ধুলোয় ঢেকে গেল আকাশ। ভীম মনে মনে ভাবলেন, অর্জুন এখানে নেই। আজ আমাকে একাই পাণ্ডবদের রক্ষা করতে হবে। শেষ পর্যন্ত ভীম সমস্ত শক্তি একত্র করে জটাসুরকে শূন্যে তুলে আছাড় মারলেন। এক প্রচণ্ড শব্দ, রাক্ষসের দেহ চূর্ণ বিচূর্ণ। জটাসুর নিথর হয়ে পড়ল। দ্রৌপদী মুক্ত হলেন। যুধিষ্ঠির ভীমকে আলিঙ্গন করলেন। তিনি বললেন, ভীম, আজ বদ্রিকা আশ্রমের পবিত্রতা রক্ষা পেল। দূরে ইন্দ্রকিল পর্বতে ধ্যানরত অর্জুনের হৃদয় কেঁপে উঠল। যেন তিনি বুঝতে পারলেন অধর্মের আরেকটি অধ্যায় শেষ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এরকম মজার মজার ভিডিও দেখতে গেলে ঝটপট সাবস্ক্রাইব করো টুলসি বাংলা।